3 ঘন্টা অবরোধের পর শাহবাগ চত্বর এখন স্বাভাবিক, যান চলাচল করছে আগের মতোই স্বাভাবিকভাবে। কেননা আজকে দুপুর থেকেই কিন্তু এমপিভুক্ত যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করে। এর আগে গতকাল তারা কিন্তু সচিবালয় অভিমুখে পদযাত্রা করে। শিক্ষকরা 3টি দাবি নিয়ে কিন্তু তারা রাজপথে নেমে এসেছে। সেই দাবি নিয়ে কিন্তু তারা শাহবাগে আজকে ব্লকেট কর্মসূচি পালন করেছে, যাতে করে শাহবাগ অভিমুখী যে কয়েকটি সড়ক রয়েছে প্রত্যেকটি সড়কেই কিন্তু যান চলাচলে বিঘ্ন ঘটে, সৃষ্টি হয় ব্যাপক পরিমাণের যানজট, যান চলাচল হয়ে পড়ে অস্বাভাবিক। সেই চিত্রটি আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে 3 ঘন্টা কিন্তু এই শাহবাগ কিন্তু ব্লকেট ছিল। এমপিভুক্ত শিক্ষকরা এই শাহবাগ চত্বরে আজকে দুপুর থেকে বিকেল নাগাদ কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করে। তাদের 3টি দাবি, তারা কিন্তু 3টি দাবি নিয়ে এই শাহবাগ চত্বরে আজকে অবস্থান করে। এবং এর আগে গেল রবিবার কিন্তু জাতীয় প্রেস ক্লাব থেকে তাদের আন্দোলন শুরু হয়। পরবর্তীতে তারা জাতীয় সচিবালয় অভিমুখে যাত্রা করে। পরবর্তীতে তাদের পুলিশি বাধার মুখে পড়ে তাদের সেদিনকার আন্দোলন কিন্তু সেখানে থেমে যায়। পরবর্তীতে তারা জাতীয় শহীদ মিনারে এসে অবস্থান কর্মসূচি পালন করে থাকে। পরবর্তীতে গতকাল শিক্ষকদের একটি প্রতিনিধি দল কিন্তু সচিবালয়ে প্রবেশ করে এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কিন্তু তাদের বৈঠক হয়। বৈঠকে আশানুরূপ ফলাফল, কাঙ্ক্ষিত ফলাফল না আসায় পরবর্তীতে তারা গতকালই বিকেল 4টায় সচিবালয় অভিমুখে যাত্রা করে। তবে কালকেও সচিবালয় অভিমুখে যাত্রাকালে হাইকোর্ট প্রাঙ্গণে পুলিশি বাধায় থেমে যায় তাদের পদযাত্রা। পরবর্তীতে বিকেল 4টা থেকে রাত 10টা নাগাদ সেখানেই অবস্থান কর্মসূচি চালিয়ে যান শিক্ষকরা। পরবর্তীতে রাত 10টায় তাদের নতুন কর্মসূচি কিন্তু তারা ঘোষণা করেন। আজকে বেলা 12টায় শাহবাগ ব্লকেটের কর্মসূচি কিন্তু তারা ঘোষণা করেন। পরবর্তীতে দুপুর 1:30টা নাগাদ এই শাহবাগে এসে তারা অবস্থান কর্মসূচি কিন্তু চালিয়ে যান। তবে আজকেও শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে যখন তারা যাত্রা শুরু করে তখনও কিন্তু পুলিশি বাধার মুখে পড়তে হয়। পরবর্তীতে তারা পুলিশি বাধা উপেক্ষা করে শাহবাগ যে চত্বর রয়েছে এই শাহবাগ চত্বরে প্রায় 3 ঘন্টা অবরুদ্ধ করে রাখে, ব্লকেট কর্মসূচি চালিয়ে যান। এতে করে আশপাশে যে কটি সড়ক রয়েছে প্রত্যেকটি সড়কেই তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে শিক্ষকরা যেহেতু জাতি গঠনের কারিগর, তারা এই বিষয়টিকে মানবিকভাবে দেখে তারা এই ব্লকেট কর্মসূচি থেকে সরে আসে। পুনরায় অবস্থান কর্মসূচি পালন করছেন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এবং তারা কিন্তু একটি কঠোর হুঁশিয়ারি প্রদান করেছে সরকারের কাছে। আজকে রাতের মধ্যে আশানুরূপ কোনো কাঙ্ক্ষিত ফলাফল না আসলে আগামীকালকে রাষ্ট্রীয় অতিথি ভবন অর্থাৎ প্রধান উপদেষ্টার যিনি বাসভবন রয়েছে যমুনা অভিমুখে কিন্তু তারা কালকে লং মার্চ করবেন, এমনটি কিন্তু আন্দোলনরত শিক্ষকরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা এখনো অবস্থান করছি শাহবাগে। এখন শাহবাগের চিত্র যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম, এখন কিন্তু যান চলাচল অনেকটাই স্বাভাবিক দিনের মতো স্বাভাবিক এবং এখনো এখানে কিছু সংখ্যক শিক্ষকরা কিন্তু তারা অবস্থান করছেন, আছেন, এখানে কথা বলছেন গণমাধ্যমের সাথে। পাশাপাশি পথচারীরাও কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা একজন পথচারীর সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম, সাংবাদিক ভাইকে ধন্যবাদ জানাই কথা বলার জন্য। মূল কথা জান, আমার মূল কথা হলো মানুষ কারিগর হলো শিক্ষক। সেই শিক্ষক চাওয়া পাওয়ার জন্য রাস্তায় আসার কোনো দরকার নাই। ডক্টর ইউনূস সাহেবকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যে কোনো দল, যে কোনো সমস্যা, যে কোনো সমাধান রাস্তায় কেন, রাস্তায় না এসে বড় বড় শোডাউন যেখানে আছে যেমন সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে ওনাদেরকে ওনাদের দাবি দেওয়া জানানোর জন্য ওনারা সেখানে পদক্ষেপ নেয়। ধন্যবাদ দর্শক। আমরা যেমন দেখছিলাম যে একজন পথচারীর সাথে আমরা কিন্তু কথা বলছিলাম, পথচারীরাও একই কথাই বলছেন যে শিক্ষকরা কেন আসবে রাজপথে, শিক্ষকদের দাবি দেওয়া সরকার যেন খুব সতর্কভাবে দেখে, এটি কিন্তু পথচারীদের প্রত্যাশা। শাহবাগ থেকে সবশেষ চিত্র আপনাদের সাথে এতক্ষণ তুলে ধরছিলাম আমি আকাশ শিকদার, সারা বাংলা, ঢাকা।